হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম আমার সাথে। তো মূল কথা হলো যেগুলো ভিডিও আজকে দেখাইতে যাচ্ছি বা যে সিস্টেম আপনাদের দেখাইতে যাচ্ছি এগুলো দেখাইলে ইউটিউব অবশ্যই স্ট্রাইক দেয়। তো যদি আপনারা এই বিষয়টা ফুললি বুঝতে চান তাহলে ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রাখেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখেন, ঠিক আছে? কারণ গেম সার্ভার ওভারঅল থেকে প্রচুর টাকা আর্নিং করা পসিবল, আর এটা যদি কেউ একজন একটু চেষ্টা করে তাহলে এখান থেকে করতে পারবে, তেমন কঠিন কিছু না। মূল কথা হলো ইন্টারনেটে সবকিছুই আছে, শুধুমাত্র আপনাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক গাইডলাইনের দরকার। তাহলে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। সঠিক গাইডলাইন যদি আপনাকে দেওয়ার মতো কেউ না থাকে তাহলে কখনোই এখান থেকে আর্ন করা পসিবল না, এবং আপনি এখানে যতই পড়ে থাকেন না কেন এখান থেকে আপনি কখনোই বেনিফিট বের করতে পারবেন না, ঠিক আছে? তো এটা হলো সবথেকে বড় কথা। এবং বিভিন্ন সাইট আছে যেগুলোতে সবাই অনেকভাবে কাজ করতেছেন, এখান থেকে আর্ন করতেছে। তো মূল কথা হলো বেশিরভাগ সাইটেই যারা কাজ করতেছে তারা গেমগুলোকে ক্র্যাক করে মুট করে বিভিন্ন রকম ভাবে খেলে। কারণ যেটা সত্যি কথা হচ্ছে যে গেম যদি ক্র্যাক বা মুড না করা হয় তাহলে এই যে লেভেলগুলো কখনোই এটা মানে পসিবল। এই যে মাই জিম এই গেমটা যা অনেক বড় একটা গেম এবং 14 দিনে এটা টাস্ক কমপ্লিট করা বলতে পারে না, হ্যাঁ। তো অনেকেই এটাকে স্কিপ করে, বাইপাস করে। তবে কথা হচ্ছে ভাই, কিছু রুলস আছে যেগুলো আপনি যদি মানেন তাহলে আপনি পয়েন্ট পাবেন, আর যদি না মানেন তাহলে কখনোই পয়েন্ট পাবেন না, ঠিক আছে? তারপরে এই যে এই গেমটার মুড বা হ্যাক, এরকম টাইপের গেমের মুড বা হ্যাক করা আগে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? এবং ওইটাতে প্রায় 35,000 ভিউজের মতো আছে, ঠিক একেবারে হুবহু এই গেমটা। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও নিচে ডিসক্রিপশন থেকে দেখতে পারেন, এবং প্রায় $9 কাছাকাছি এখান থেকে আর্ন করতে পারবেন, হ্যাঁ। এটা হলো বড় কথা। এখন যাই হোক, যারা আমার চ্যানেলটাকে ভিজিট করেন নাই বা দেখেন নাই তাদেরকে বলার কিছু নাই, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আছেন থ্যাংক ইউ সো মাচ। আর চলুন আজকে নতুন কিছু শিখবো, নতুন কিছু দেখবো, এবং দেখবো কিভাবে গেমকে মুড করতে হয় বা ক্র্যাক করতে হয় বা মুডকে বাইপাস করতে হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের গেম আছে, আর ওভারঅলগুলো এমন অনেক সময় এক একটা গেম থাকে, অনেক সময় থাকে না। তো এই যে কালার্স ওয়াটার, তারপরে গো ক্যান্ডি, গ্রো গিন, এইসব যে গেমগুলো আছে এগুলোকে ইজিলি ক্র্যাক করে খেলা যায়। তো হয়তোবা আমি এই ভিডিওটা দেওয়ার পরে স্ট্রাইক খাবো। তো যাই হোক, ওইটা বিষয় না, আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আর আপনি উপকৃত হইলেই হবে, হ্যাঁ। এটা সবচেয়ে বড় বিষয়। তো বিভিন্ন গেম আছে এই যে এই ক্যাটাগরির, যেরকম গেম যেগুলো হলো গ্রো ক্যাশ, গো ক্যান্ডি, ড্রাইভার জিপ, এই ক্যাটাগরির যে গেমগুলো আছে দেখেন, এটা আপনারা হলো paidcash.co এখানে পেয়ে যাবেন, আর এটা প্রায় $1/2 মতো, ঠিক আছে? আর যেটা খেলতে আপনার খুব হইলে 10 মিনিট সময় লাগবে। এখন 10 মিনিটে যদি আপনি এখান থেকে $1 বা $1/2 মতো আর্ন করতে পারেন তাহলে তো আমার মনে হয় খারাপ কিছু না, হ্যাঁ। এরকম বিভিন্ন গেম আছে যেটা হ্যাক করার প্রসেস বা সিস্টেম আমি আপনাদের সাথে আজকে দেখাই দিব, শেয়ার করবো। কারণ সবগুলো তো এক এক করে দেখানো পসিবল না, তারপরেও যদি আপনাদের কোনো গেম থাকে সাজেশনে যে ভাই এই জিনিসটা দেখা, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা আমার সেকেন্ড চ্যানেলে যাবে এসকে, মানে অর্থাৎ এই যে হ্যাকিং এর ভিডিওগুলো এগুলো এই চ্যানেলে আপলোড করলে স্ট্রাইক দিতে পারে। তো যেহেতু এই চ্যানেলে প্রায় অলমোস্ট 12,000-এর মতো সাবস্ক্রাইবার আছে, 11,000 প্লাস আছে, তো এত সাবস্ক্রাইবার আছে, তো আমি আপনাদেরকে হারাইতে চাচ্ছি না, যার কারণে এইখানে এই ভিডিওগুলো কখনোই আমি আপলোড করব না। নেক্সট টাইম থেকে এই ভিডিওগুলো আমার সেকেন্ড চ্যানেলে পাবেন, হ্যাঁ। আর আজকের ভিডিওটা যেটা ফুললি দেখবেন, কোনো প্রকার টানেন নাই, এই যে কথাগুলো বলতেছি 3 মিনিট ধরে, আপনারা অনেকেই ভিডিও টানছেন বা টাইনা দেখছেন, তারা কিন্তু এই বিষয়গুলো কখনোই বুঝতে পারবেন না এবং এই জিনিসগুলো কখনোই করতে পারবেন না, তাদের দ্বারা পসিবল না। কারণ যাদের ধৈর্য নাই ভাই, তাদের দিয়ে কিছু হবে না। আর আমি আমার ভিডিওতে একটা বাজে কথা বলি না বা আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করি না। যেগুলো কথা আমি আপনাদেরকে বলি সেগুলো যদি আপনারা প্রপারলি কাজে নেন তাহলে পারমানেন্ট থেকে এখান থেকে আপনারা 30 থেকে 40 হাজার টাকা ইজিলি ইনকাম করবেন। আর একটা স্টুডেন্ট বা ইয়ের জন্য এর থেকে বেশি লাগে না। এখন কথা হচ্ছে অনেকেই এখানে আইপি কিনতে ভয় পায়, ইনভেস্ট করতে ভয় পায়। এখন মনে করেন একটা কথা আমি আপনাকে বলি, যে আপনার বয়স এখন কত? 20 বছর, 25 বছর বা 30 বছর বা এর থেকে কম। এখন আপনার কাছ থেকে যদি 4-5 হাজার টাকা চলে যায় আপনি কিছুই হবে না, ঠিক আছে? কিন্তু যখন একটা ফ্যামিলি হবে, সংসার হবে, তখন এই 4-5 হাজার টাকা ইনভেস্ট করার মতো সময়ও থাকবে না বা ওরকম ভাবে রিস্ক নিয়ে কিছু করতেও পারবে না। তো রিস্ক নেওয়ার সময়টাই হলো এখন, হ্যাঁ। কিছু টাকা গেলে হয়তো বা কিছুদিন খারাপ চলবে, এরপরে অবভিয়াসলি ঠিক হয়ে যাবে, বাট এখান থেকে যখন বেনিফিট আসা শুরু করবে, হিউজ পরিমাণ একটা বেনিফিট আসবে। আমরা এগুলো ভাই একদিনে শিখি নাই বা একদিনের প্রচেষ্টা এগুলো সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা এগুলাই দেখবো। এই ধরনের যে গেমগুলো আছে এগুলো হ্যাক করা দেখাবো আমি আপনাদের। আর তা সত্ত্বেও যদি মনে করেন অন্যান্য গেম আছে যেগুলো আপনারা এই প্রক্রিয়াতেই হ্যাক করতে পারবেন। এখন সবগুলো গেমের তো লিস্ট বাই লিস্ট বলা সম্ভব না, তবে চেষ্টা করবেন অলমোস্ট সবকিছুই করতে পারবেন, হ্যাঁ। তো
তো যাই হোক, এই যে ডাইভার ডিপ বা গো ক্যান্ডি গো গেম, এই গেমগুলো আমরা হ্যাক করব। তো কথা হচ্ছে যে আপনারা অফার ওয়ালে যাবেন এবং গেমটা ইনস্টল করবেন। আসলে যারা নতুন তাদের জন্য এই বিষয়টা একটু বোঝা ক্রিটিক্যাল। তো যাই হোক, আমি এখানে অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করতেছি। আর এটার কারণ হচ্ছে যে অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করার কারণ হচ্ছে এখানে ভিডিও রেকর্ডিং এর প্রসেসটাও ভালো, এবং মূল কথা হলো অ্যান্ড্রয়েড ইমুলেটরে আপনারা কখনোই কাজ করতে পারবেন না, ঠিক আছে? এই কাজগুলো আপনাকে মাস্ট বি ফোনে করতে হবে। যদি কমেন্ট ভালো আসে তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনি প্রপারলি ভাবে দেখাই দিব। অবশ্যই নিচে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এই কাজগুলো করতেছেন তাদের সাথে ভিডিওটা মাস্ট বি শেয়ার করে দিবেন, যাতে করে পরবর্তীতে এখান থেকে তারা উপকৃত হয়। তো আমি একটা মেল লগ ইন করে আনি। তো যাই হোক, আমরা এখান থেকে গো ক্যান্ডি ইনস্টল করব এবং এটাকে হ্যাক করে দেখাবো। বাদবাকি গেমের প্রসেস একই রকম। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স একটা রুলস আছে, আসলে সেগুলো ব্রেক করলে আমাকে স্ট্রাইক কনফার্ম দিবে, এমনকি আমার চ্যানেল ডিলেটও পর্যন্ত হইতে পারে। তো আমি এই গেমটা দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা অন্য যে গেম আছে যেগুলো এই কোয়ালিটির মধ্যে পড়ে বা পারফরমেন্স ডেটা খুঁজে বের করা যায়, এগুলো গেম, অর্থাৎ স্টোরেজ আপনার ফোনে সেভ হবে, ঠিক আছে? অর্থাৎ দুইটা গেম দুই প্রকারের হয়, একটা হলো অনলাইন সার্ভার, একটা হলো অফলাইন সার্ভার, ঠিক আছে? যে গেমটা ইনস্টল করার পর সেই ডেটাটা আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডারে যোগ হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার যে ফোনের যে লোকাল ফোল্ডার, হ্যাঁ, এখানে যারা যোগ হবে এই অ্যাপসগুলোকে ক্র্যাক করা বা মোড করা অনেক সহজ বা ইজি হয়। আর দ্বিতীয়ত হলো যে অ্যাপসগুলো হলো মনে করেন অনলাইন সার্ভার, অর্থাৎ স্টোরেজ। এই যে এখন দেখেন আমি গেমটা ইনস্টল করছি, এখানে মনে করেন যত অ্যাক্টিভিটি হবে এটা স্টোরেজে অ্যাড হবে, ঠিক আছে? আমি এই গেমটা খেললে এই স্টোরেজটা বাড়তে থাকবে। এরকম যত গেমের মানে স্টোরেজ আসলে ফোন হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ মূল সার্ভারটাকে ফোন ব্যবহার করে। আর যেগুলো হলো অনলাইন সার্ভার গেম, অর্থাৎ আপনি এখানে গেম খেলতেছেন ওটা সার্ভারে অ্যাড হচ্ছে, আপনার গেমের লেভেল কত হইলো, আপনি গেমে কি কি করলেন, এগুলো জাস্ট আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, বাট সবকিছু যোগ হচ্ছে সার্ভারে। এক্ষেত্রে আপনি ওই গেমের ডেটাটাকে চেঞ্জ করে লাভ হবে না, কারণ পরবর্তীতে সার্ভার সেটাকে আবার যে কে সেই ঠিক করে নেবে, ঠিক আছে? তো এইগুলো গেম বেশি মানে এই গেমগুলো গড়া কষ্টকর, বাট যেগুলোর ডেটা এইখানে আছে অ্যাড হচ্ছে এগুলো করা অনেক ইজি। এখন কথা হচ্ছে একটা ভিডিওতে তো ফুললি যদি বলতে যাই তাহলে ভিডিওটা দেখা যাবে 30 মিনিটের বেশি হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি সকল ইনফরমেশন আপনাকে বোঝাইতে পারবো বা দেখাইতে পারবো। তো যাই হোক, গেমটাকে আমরা ওপেন করে আনি একটু, একটু প্লে করি। প্রত্যেকটা গেম ইনস্টল করার পর প্লে করবেন, কিছুক্ষণ প্লে করার পর রাইখা দিবেন, কারণ একটা গেম যদি আপনি 10 মিনিটের করেন তাহলে যে কোনো সাইট সেটাকে সন্দেহ হিসাবে দেখবেন। নর্মালি একটা গেম ওপেন করবেন, ওভারঅল থেকে ইনস্টল করবেন এবং কিছুক্ষণ প্লে করে রাইখা দিবেন, ঠিক আছে? তো এই গেমটা আমি খেলি। আচ্ছা, আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি আমাকে। যাই হোক, দেখাইতে গেলে অনেক অ্যাড আসে, কি করা, অ্যাড আসলে দেখতে হবে, অ্যাড শেষ হয় না কেন? আচ্ছা, যাই হোক, অ্যাডটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আপনারা অনেকেই আছে অ্যাড আসলে কেটে দেন বা অ্যাড ব্লকার ইউজ করেন, এটা মাস্ট বি করবেন না, ঠিক আছে? কারণ তারা গেমটা দিছে এখান থেকে কিছু আর্নিং করার জন্য। আপনি যদি অ্যাড ব্লকার ইউজ করে গেম খেলেন তখন দেখা যাচ্ছে সেই জিনিসটা তারা এখান থেকে পায় না। যখন না পায় তখন হয় বড় সমস্যা, তখন তারা পয়েন্ট মিস করে দেয়, ওভারঅল পয়েন্ট মিস করে। আর আপনি যে সাইডেই কাজ করেন না কেন ওভারঅল কিন্তু সেমই হয়, ঠিক আছে? এটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন ভাই, যে সাইডে কাজ করেন না কেন ওভারঅল কিন্তু সেম হয়। আপনি ফ্রি ক্যাশে করতেছেন ওইখানেও অফার টু আছে, লুটাবলি আছে, অ্যাড গেট মিডিয়া আছে। আপনি পেইড ক্যাশে করতেছেন তাও আছে, ডল হাতে করতেছেন তাও আছে। তো ওভারঅল কিন্তু মাস্ট বি সেম হয় ভাই। তো কথা হচ্ছে সাইডের উইথড্রোর বিষয়টা অন্য বিষয়, বাট গেমে পয়েন্ট মিস হওয়ার পেছনে কিন্তু ওভারঅল দেয়। ওকে, তো ওভারঅল যদি ঠিকঠাক মতো থাকে বা ওভারঅলের কাজ যদি আপনি ঠিকঠাক মতো জানেন তাহলেই এখান থেকে আর্ন করতে পারবেন। আপনি গেম খেললেন, হ্যাক করলেন, সবকিছু করলেন, পয়েন্ট যায় সেটা মিস হয়ে গেল, পসিবল না। যাই হোক, এখানে দেখেন এখানে আছে 320 পয়েন্ট। আর কথা হচ্ছে যে প্রত্যেকটা গেম খেলার জন্য আমাদের দেখানো হয় দরকার হয় টাকা পয়সা বা জিএমসি এর এগুলো বিষয় দরকার হয়, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই গেমটার কত হাজার ডিপ দেওয়ার জন্য আমাদের দরকার হবে এখানে টাকা, ঠিক আছে? ডাইভার ডিপ বলেন, গো ক্যান্ডি বলেন, গ্রো গিন বলেন, সব মানে একই ধরনের গেম আর কি, টাইপ ওর ক্যাটাগরি একই। তো যাই হোক, এখানে আমাদেরকে ডলারের দরকার হবে, হ্যাঁ, এখানে $320 আছে, আমাকে আরো দরকার হবে। তো যাই হোক, এইটা আমরা আনলিমিটেড কিভাবে করবো? এটা আনলিমিটেড করার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, নাম বললাম না, আপনারা নামটা একটু ভিডিওটা পুশ করে দেখে নেবেন, দেখার পর ওটাকে ওপেন করবেন, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স আছে। তো আর যারা ডাউনলোড করতে না পারবেন তাহলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো যাই হোক,
এটা হলো ইউজার ডেটা। তো আমরা এখানে ইউজার ডেটাতে যাব আর এখান থেকে এখানে আসবো, ঠিক আছে। তো এখান থেকে এখানে আসার পরে যাই হোক, কথা হচ্ছে যে আমাদের সিস্টেমটা রুট লাগবে, মেবি এটা রুট করা হয় নাই যার কারণে এই কথা বলতেছে। ওকে, তো আমাদের এটাকে একটু রুট করতে হবে। তো যাই হোক আমি এটাকে একটু রুট ইনেবল করে নিই। তো সিম্পলি দেখাই দিই রুট ইনেবল কিভাবে করতে হয়। এখানে দিবেন, এখানে দিবেন। আর আপনাদের ফোনে করলে অবশ্যই ফোনটাকে রুট করে নেবেন। ফোন যদি রুট না করেন তাহলে এই কাজগুলো করতে পারবেন না। যারা হ্যাকিং করে বা হ্যাকিং এর সাথে জড়িত ওভারঅলে কাজ করতে আসছেন, তাদের ভাই ফোন রুট করা বাধ্যতামূলক। হ্যাঁ, তারা যদি ফোন রুট না করেন তাহলে এখান থেকে হবে না। আপনারা আপনাদের ফোনটাকে রুট করবেন, সেটা যে ভার্সনই হোক না কেন, রুট করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো যাই হোক, এটা ইমুলেটর অন হয়ে গেছে। আমরা এগেইন এটাকে করব। দেখা যাক, ইউজার ডেটাতে যাই। আসলে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে শুধুমাত্র যে এটুকুই করতে পারবেন এরকম না, এখানে দেখেন আরো অপশন আছে। আপনারা চাইলে এই অপশনগুলো নিজে থেকে শিখতে পারেন, আর এগুলো মাস্ট বি শেখা দরকার। তো এখানে যাওয়ার পরে এরা রুট পারমিশন চাচ্ছে, আমি এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি। আরেকবার চাইবে, ই রুট দেখাইছে, আচ্ছা যে গ্র্যান্টেড বলছে। তো দেখেন পারফরমেন্সে আসবে, তারপরে ডেটা আছে এখানে, আর এখানে আছে ফাইল। ওকে, এই বিষয়গুলো আছে। তো যাই হোক, এটা পারফরমেন্সে এই বিষয়গুলোটাকে লোড করে আনি, অর্থাৎ গেমের যে ইনফরমেশন বা ডেটা আছে এই অ্যাপসটা এগুলাকে একটু লোড করে আনি। লোড করতে একটু সময় লাগে। তো যাই হোক, দেখেন আমাদের এখন কিন্তু এই ডেটাটাকে লোড করে আনিছে। হ্যাঁ, ওকে। তো আমাদের এই ডেটাটাকে লোড করে আনিছে। এখন কথা হচ্ছে যে আমরা গেমের যে ফাইলটা আছে ওইখানে তো ওইটা ডিসপ্লে আকারে শো হচ্ছে, বাদ বাকি যে কোডগুলো আছে সব এর মধ্যেই আছে। এখানে সব কমান্ড দেওয়া আছে, আপনি কোথায় চাপ দিলে কি হবে না হবে সবকিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি মডিফাই করেন বা এখানে চেঞ্জ করেন, তাহলে সেটার ইফেক্ট কিন্তু গেমে যায় পড়বে। হুম, তো এটার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে গেমটা আসলে, এটার জন্য আমাকে অবশ্যই দেখতে হবে যে আমি কি মডিফাই করতে চাচ্ছি বা কি কি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমাদের এই গেমটা খেলার জন্য আমাদের দরকার হবে ডলার। ওকে, তো আমরা এখানে ডলারটাকে চেঞ্জ করব। তো এখানে কত আছে? 320 আছে। তো আমাদের গেমটাকে খুঁজতে হবে 320। ঠিক আছে, তো আমাদের 320 খুঁজে বের করতে হবে। তো যাই হোক, আপনাদের দেখতে যদি ভয়েসে সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে মাস্ট বি বলবেন কি ধরনের সমস্যা ফেস করতেছেন, এটা যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা এখানে যাই। আমাদের খুঁজে বের করতে হবে এখানে আমাদের যে ডেটাটা খোঁজা দরকার সেটা হলো ডলার, কারণ এই গেমটা খেলার জন্য আমাদের ডলার দরকার। তো আমরা একটু ওয়েট করব, অনেক সময় দেখা যাচ্ছে ফাইলগুলো ওপেন হতে চায় না, আর এটা আসলে ইমুলেটর প্রবলেম। তো দেখেন এখানে আছে কি না, দেখেন এখানে সবকিছুর পেছনে যে কোড আছে এগুলোকে চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তো যাই হোক আমরা একটু খুঁজে খুঁজে দেখব, খুঁজতে হবে আসলে, না খোঁজা তো উপায় নাই, খুঁজতে হবে বিষয়গুলো জানতে হইলে। তবে যখন আপনারা এটা অভ্যস্ত হয়ে যাবে তখন এটা খুঁজে বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে খোঁজা কেন দেখাচ্ছি, আমি কিন্তু এটা হাত দিলে বুঝে যাব কোথায় কি আছে, কিন্তু কথা হচ্ছে আমি খোঁজা দেখাচ্ছি কেন, যাতে করে আপনারা খুঁজতে পারেন, বিষয়টা বুঝতে পারেন। আমি যদি যাই তাহলে এগুলো আসলে প্লেয়ার ডেটা, ঠিক আছে। তো প্লেয়ার ডেটা আমরা যদি প্লেয়ার ডেটাতে খুঁজি তাহলে এটা পাওয়া যাবো আমরা। ওকে, তো এত কষ্ট করতে হবে না। কিন্তু কথা হচ্ছে আপনারা যদি এই বিষয়টা না বোঝেন, এই বিষয়টা যদি না জানেন, তাহলে তো আসলে ভাই সমস্যা। যার কারণে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সুবিধা হয়, যাতে করে সুবিধা হয়। আপনারা একটু কষ্ট করে খুঁজবেন, কারণ এক একটা গেমের ভাই এক এক রকম সিস্টেম, এক এক রকম বিষয়, আর এক একটা গেমের ডেটাও এক এক জায়গায় থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। তো যাই হোক, এটা হলো স্টোর ডট ইউজার, এই যে এটাতে থাকার কথা, ঠিক আছে। দেখেন গো ক্যান্ডি টু ডট প্লেয়ার পেপার, অর্থাৎ এখানে থাকার কথা, আমাদের যে ডেটাটা আছে এটা এখানে থাকার কথা। তো যাই হোক, এইটাতে যেহেতু নাই, অনেক সময় আসে না, আসলে আসে না কেন এটা বুঝি না। তো এখানে থাকার কথা, দেখি, দেখেন ওইটাতে ছিল না কিন্তু এখানে আছে, দেখেন এই যে 320। ওকে, দেখেন এখানে আরো ইনফরমেশন শো করছে, বাট এখানে 320 আছে। তো এখন আমরা এটাকে চেঞ্জ করব বা মডিফাই করব। ওকে, তো এটা মডিফাই করার আগে গেমের যে ব্যাকগ্রাউন্ড প্রসেসে গেমটা যে রান হচ্ছে বা গেমটা যে চলতেছে, আপনারা অনেকেই দেখেন যে আপনার সবকিছু মেনটেন করার পরও আপনার পয়েন্ট মিস হয়। এটা কেন হয়? দেখেন এই গেমটা এখন কিন্তু আমি চালাচ্ছি না, তারপরেও এটার ব্যাকগ্রাউন্ডে সবকিছু রান হচ্ছে, ঠিক আছে। এই গেমটা কিন্তু অ্যাক্সেস নিচ্ছে, এটা কিন্তু স্টপ নেই। যার কারণে যখন আপনি গেমটা না খেলেন, এমনি আপনার নর্মাল ফোনটা ইউজ করেন, বাট এখান থেকে গেমটাকে স্টপ করেন না, তখন দেখা যাচ্ছে এটা হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ডের ডেটাটা ইউজ করে। তো কথা হচ্ছে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, যাতে করে এখন যদি আমি এখানে ডেটাটা চেঞ্জ করি, এখন যদি এটা আমি ডেটাটা এখানে চেঞ্জ করি,
সারাদিনেও চেঞ্জ হবে না, কারণ স্যার ও ব্যাকগ্রাউন্ডে প্রসেসে ও জানে যে কোন ডেটা কি আছে, ওটা চেঞ্জ করতে দিবে না, ঠিক আছে। তো যখন আপনারা আইপি ছাড়া গেমটা খেলেন বা প্লে করেন, তখন এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে দেখা নেয় যে এটা কোন লোকেশনে বা কি ইউজ করতেছে, তখন আসলে এইগুলো আর পয়েন্ট মিস হয়। যাই হোক, এটা আসলে এগুলো নিয়ে আসলে বিস্তারিতভাবে ভিডিও তৈরি করা দরকার, এইভাবে শর্টকাটে বোঝানো সম্ভব না। যাই হোক, এখান থেকে আপনারা স্টপ ফোর্স করে দেবেন। হ্যাঁ, স্টপ ফোর্স করবেন। এখন যখন স্টপ ফোর্স করলেন, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে আর রানিং নাই বা তার কোনো পারমিশন নাই এই অ্যান্ড্রয়েড থেকে কোনো কিছু ইউজ করে। এখন কথা হচ্ছে আমরা এখন এটাকে চেঞ্জ করব। এখন এটাকে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করবেন। হ্যাঁ, ইচ্ছা মতো চেঞ্জ করবেন, তবে মাস্ট বি লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন যতটুকু আপনার দরকার ততটুকুই করবেন। কারণ আপনার দরকার হলো 500, আপনি সেখানে 1000 করে নেন। আপনার দরকার হলো 2000, আপনি এখানে 2500 করে নেন, 3000 করে নেন। আপনার দরকার হলো 5000, সেখানে যদি আপনি 1 বিলিয়ন করে রাখেন, তাহলে তো সার্ভার বুঝেই যাবে এইগুলো উল্টাপাল্টা ভাবে করছে। কারণ একটা মানুষ তো 1 ঘন্টায় বা 2 ঘন্টায় এত পয়েন্ট করতে পারে না, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে পয়েন্ট মিস হয়। তো যাই হোক, এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এখানে আমি এতগুলো দিলাম, ঠিক আছে, কারণ এর বেশি দরকার হবে না। তো যাই হোক, এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিলে দেখেন এখন সুপার ইউজার গেম সাকসেস। ওকে, এই দেখেন আমাদের এটা কিন্তু কাজ করতেছে, আর এটা এখন সাকসেস হয়ে যাবে। তো যাই হোক, এটা ডেটাটাকে সেভ করে আনি। আমরা ডেটাটাকে সেভ করার পর দেখেন এটাকে ক্লোজ করে দিছি। দেখেন এখন কিন্তু এটা এইভাবে দেখাচ্ছে, অর্থাৎ যত ছিল এটা চেঞ্জ হয়েছে অত দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা ব্যাক দিব, আর এখান থেকে বেসিকে যাব, এখান থেকে একটু সেভ করে দিব। হ্যাঁ, সেভটা করে দেওয়ার পরে আমরা এটাকে কেটে দিব। এখন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এখানে আমাদের এর কোনো দরকার নেই। ওকে, এখন কথা হচ্ছে, এখন আমি এটাকে ওপেন করব। এখন দেখা যাক এটা ডেটা চেঞ্জ হয়েছে কিনা। তো দেখেন, এই দেখেন আমি যেটা দিছিলাম 98 কে, এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন চাইলে আপনারা এইটাকে ইজিলি খেলতে পারবেন, এডিট করতে পারবেন, বা যত ইচ্ছা তত কাজ করতে পারবেন। এখানে কইরা 5 থেকে 10 মিনিটের মধ্যে গেমটা কমপ্লিট করে দিবেন। তবে মাথায় রাখবেন, ইনস্টল করবেন, একটু জলা খেলবেন, আগেই হ্যাক করবেন না, কিছুক্ষণ খেলবেন, ওটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিছুক্ষণ অন্য একটা অ্যাকাউন্ট করে অন্য একটা অ্যাকাউন্টে কাজ করবেন। মাল্টিপল ইউজার যাদের কাছে আছে বা এক্সট্রা ফোন আছে তারা ওইটা করবে। দেন কিছুক্ষণ পরে আইসা হ্যাক করে ফুললি খেলাবেন, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই যখন বাংলাদেশের আইপিতে থাকবেন, চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড থেকে এগুলোকে অফ করে রাখার। ফ্রিজার বলে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা গেমটাকে ফ্রিজ করে রাখে। এগুলো অ্যাপ্লিকেশন ইউজ করে যে গেমগুলো, ওগুলোকে হাইড করে রাখবেন বা ফ্রিজ করে রাখবেন। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ডেটা প্রসেস না করতে পারলে আইপি লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা কখনোই ধরতে পারবে না যে আপনি বাংলাদেশ থেকে গেমটা ইনস্টল করছেন বা প্লে করছেন, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি খেলেন তাহলে কখনোই পয়েন্ট মিস হবে না। আর এইভাবে আপনি শুধুমাত্র এই গেম না, আরও বেশ কিছু গেম ইনস্টল করে খেলতে পারবেন। আপনারা নিজেরা নিজেরা ট্রাই করে দেখবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ভিডিওতে লাইক দেন। তো মূল কথা হলো ইউটিউব ভাই, এটাতে আর কি অত কিছু এভাবে বোঝানো যায় না, বিস্তারিত দেখানো যায় না। এর থেকে অ্যাডভান্স, এর থেকে হাই লেভেলের যদি কিছু দরকার হয়, তাহলে আমাদের একটা পেইড কোর্স আছে, সেটা অবশ্যই আপনারা করতে পারেন। আর যদি ফ্রিতে এখান থেকে কিছু ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। আর কোন ধরনের সমস্যা হচ্ছে বা কী ধরনের গেমের প্রবলেম হচ্ছে বা কোথায় সমস্যাটা ফিক্স করলে আপনার জন্য সুবিধা হবে, সেটা যদি আমাদেরকে জানান, তাহলে পরবর্তীতে আপনার সমস্যার উপর আমরা ভিডিও তৈরি করব। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, আশা করি তারা এই জিনিসটাকে ইজিলি করতে পারবেন, এবং শুধুমাত্র এই গেম না, আরও যে গেমগুলো আছে সেগুলোও করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ফ্যামিলির খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।